আপনি সব ঠিকঠাকভাবেই করেছিলেন। গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকের জন্য অ্যাপ্লাই করলেন, কলেজ আইডি আপলোড করলেন, আর কয়েকদিন পরে মেইল এল অ্যাপ্রুভড। তারপর কোপাইলটের সেটিংস খুললেন, আর সেখানে তখনও লেখা ফ্রি। প্রো নয়, স্টুডেন্ট নয়, ফ্রি। যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে, তাহলে আপনি কোনো ভুল করছেন না, আর এটা কোনো বাগও নয়। এই বছরে স্টুডেন্ট অ্যাক্সেস নিয়ে আলাদা আলাদা 3টে জিনিস বদলে গেছে, আর তার একটাও প্রায় কেউ ব্যাখ্যা করেনি। এই ভিডিওর শেষে আপনি জানবেন আপনি ঠিক কি পাওয়ার যোগ্য, সেটা কিভাবে পাবেন, আর যদি না পান তাহলে বদলে কি ব্যবহার করবেন। এই হলো পুরো টাইমলাইন, আর এখানকার প্রতিটা তারিখ গিটহাবের নিজের চেঞ্জলগ থেকে নেওয়া। 13ই মার্চ গিটহাব পুরনো স্টুডেন্ট বেনিফিটটা সরিয়ে নতুন একটা প্ল্যান চালু করল, নাম কোপাইলট স্টুডেন্ট। ইন্টারনেটের প্রায় সব গাইড এখনও বলে যে স্টুডেন্ট প্যাক আপনাকে কোপাইলট প্রো দেয়। এই বছর থেকে সেটা আর সত্যি নয়। তারপর এপ্রিল মাসে স্টুডেন্ট প্ল্যানের সাইন আপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। সেটা বন্ধ ছিল 17ই জুন পর্যন্ত, তারপর গিটহাব আবার খুলে দিল। আর 24শে জুন তৃতীয় পরিবর্তন, কোপাইলট স্টুডেন্ট আর কোপাইলট ফ্রি শুধু অটোমেটিক মডেল সিলেকশনে চলে গেল। 1 বছরে 3টে পরিবর্তন, আর সেটাও স্টুডেন্টসদের জন্য সবচেয়ে বেশি রেকমেন্ড করা টুলটায়। তাহলে কোপাইলট স্টুডেন্ট আসলে আপনাকে কি দেয়? দুটো জিনিস। প্রথম, আনলিমিটেড কোড কমপ্লিশনস, মানে টাইপ করার সময় কার্সারের আগে যে ধূসর লেখাটা আসে সেটার কোনো মান্থলি লিমিট নেই। দ্বিতীয়, মাসে 200 এআই ক্রেডিটস। এগুলো চ্যাট আর এজেন্ট কাজের জন্য, মানে কোড নিয়ে প্রশ্ন করা বা কোপাইলটকে একসঙ্গে কয়েকটা ফাইলে বদল করতে বলা। কমপ্লিশনস আনলিমিটেড, কথাবার্তা মিটার্ড। এই পার্থক্যটা শুনতে যতটা ছোট লাগছে ততটা ছোট নয়, আর এটাই ঠিক করে দেয় ফ্রি প্ল্যান আপনার জন্য সত্যিই যথেষ্ট কিনা। পরে আবার এতে ফিরব। 22শে অগস্ট 2026 পর্যন্ত এটাই এন্টাইটেলমেন্ট। এই ভিডিওর তারিখটা আজকের তারিখের সঙ্গে মিলিয়ে দেখবেন, কারণ এটা ইতিমধ্যেই 3বার বদলেছে। এখন ফিরে আসি সেই স্ক্রিনটায় যেখানে লেখা ছিল ফ্রি। যদি এপ্রিল থেকে জুনের মাঝামাঝি সময়ে আপনার স্টুডেন্ট প্যাক অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে আপনার সঙ্গে প্রায় নিশ্চিতভাবে এটাই হয়েছে। আপনার প্যাক অ্যাপ্রুভ হলো আর আপনার কোপাইলট প্ল্যান, এই দুটো আলাদা সিস্টেম। প্যাক বলল হ্যাঁ, কোপাইলটের সাইন আপ তখন বন্ধ। ফলে আপনার হাতে রইল একটা ভেরিফাইড স্টুডেন্ট অ্যাকাউন্ট, কিন্তু তার সঙ্গে কোনো স্টুডেন্ট প্ল্যান জোড়া নেই, আর কোথাও কোনো মেসেজ নেই যে কেন নেই। গিটহাবের নিজের কমিউনিটি ফোরামে ঠিক এই অবস্থায় পড়া মানুষের একের পর এক থ্রেড আছে। কেউ কেউ বলছেন তারা শুধু একটা ছোট কুপন পেয়েছেন। যদি এটা আপনার ক্ষেত্রে হয়, তাহলে সমাধান হল প্যাকের জন্য আবার অ্যাপ্লাই করবেন না। প্যাক ঠিকই আছে, এখন সাইন আপ খোলা, তাই কোপাইলট প্ল্যানটা ক্লেইম করতে হবে। যদি এখনও অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে এবার সেই জায়গাটা যেখানে বেশিরভাগ মানুষ হার মেনে নেয়, আর ভুল কারণে হার মানে। অ্যাপ্লিকেশনে প্রমাণ চাওয়া হয় যে আপনি স্টুডেন্ট, আর সবচেয়ে সহজ প্রমাণ হল কলেজের দেওয়া ইমেইল অ্যাড্রেস। অনেক কলেজ সেটা কখনোই দেয় না, কিন্তু এটা শেষ কথা নয়। গিটহাব স্টুডেন্ট আইডি কার্ডের ছবি অ্যাকসেপ্ট করে, আর তারিখ দেওয়া ফি রিসিটও অ্যাকসেপ্ট করে। দুটো জিনিস ঠিক রাখতে হবে, কারণ এই দুটোতেই সবচেয়ে বেশি রিজেক্ট হয়। ডকুমেন্টে আপনার নাম, আপনার ইনস্টিটিউশন, আর একটা তারিখ থাকতে হবে যা প্রমাণ করে আপনি এখন পড়ছেন। তারিখ বা এক্সপায়ারি ছাড়া আইডি কার্ড, এটাই সবচেয়ে কমন ফেলিওর। আর ডকুমেন্টের নাম আপনার গিটহাব অ্যাকাউন্টের নামের সঙ্গে মিলতে হবে। আপনাকে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে ভর্তি থাকতে হবে। তারপর অপেক্ষা, সাধারণত কয়েকদিন। আর একটা কথা, যেটা কোনো কম্প্যারিসন ভিডিও বলে না, গিটহাব প্রতি মাসে এলিজিবিলিটি আবার যাচাই করে। এটা একটা এন্টাইটেলমেন্ট, আপনার কেনা লাইসেন্স নয়। গ্র্যাজুয়েশন হয়ে গেলে এটা শেষ। তো এটা হলো কোপাইলট। কিন্তু কোপাইলট 40-এরও বেশি টুলের মধ্যে একটা, আর আপনার পরিস্থিতি ঠিক করে দেয় কোনটা আসলে আপনার জন্য অ্যাভেইলেবল। পরিস্থিতি মাত্র 3টে, আর আপনি এর একটার মধ্যেই আছেন। 1, আপনি স্টুডেন্ট আর ভেরিফাই করতে পারবেন। 2, আপনি স্টুডেন্ট কিন্তু ডকুমেন্ট বা সময়ের কারণে ভেরিফাই করতে পারছেন না। 3, আপনি একেবারেই স্টুডেন্ট নন। এই 3টের প্রত্যেকটার আলাদা সঠিক উত্তর আছে, আরেকটাতেও আপনাকে কোনো টাকা দিতে হবে না। যদি ভেরিফাই করতে পারেন, তাহলে কোপাইলট স্টুডেন্ট নিন। সবচেয়ে শক্তিশালী টুল বলে নয়, বরং একটা নির্দিষ্ট কারণে। এটা আপনি যে এডিটরটা এখনই ব্যবহার করছেন, তার ভিতরেই কাজ করে। কোপাইলট তার প্রতিযোগীদের চেয়ে বেশি এডিটর সাপোর্ট করে, তাই কিছু মাইগ্রেট করার নেই, নতুন কিছু শেখারও নেই।
আনলিমিটেড কমপ্লিশন সেই কাজটাই কভার করে যেটা আপনি দিনে 1000 বার করেন। আর মাসে 200 ক্রেডিট সত্যিকারের চ্যাট ব্যবহারের জন্য যথেষ্ট, যদি সেগুলো কঠিন প্রশ্নে খরচ করেন, যেগুলো নিজে টাইপ করে ফেলতে পারতেন, সেগুলোতে নয়। সেট আপ করুন, 1 মাস ব্যবহার করুন, তারপর ভাবুন আপনার আর কিছু দরকার কিনা। যদি আপনি স্টুডেন্ট কিন্তু ভেরিফাই করতে পারছেন না, তাহলে কাগজপত্র নিজে থেকে ঠিক হওয়ার অপেক্ষা করবেন না। কোপাইলটের নিজের একটা ফ্রি টিয়ার আছে, তাতে স্টুডেন্ট স্ট্যাটাস লাগে না। মাসে প্রায় 2000 কমপ্লিশনস, আনলিমিটেডের তুলনায় অনেক কম, কিন্তু একেবারে কিছু নয়। তবে এর চেয়ে ভালো একটা অপশন আছে, আর বেশিরভাগ মানুষ সেটা ট্রাই করেনি। জেমিনি কোড অ্যাসিস্টের ফ্রি টিয়ারে মাসে প্রায় 1,80,000 কমপ্লিশনসের অ্যালাওয়েন্স আছে। এই সংখ্যাটা কোপাইলটের ফ্রি 2000-এর পাশে রেখে দেখুন। যে স্টুডেন্ট প্রায় প্রতিদিন কোড লেখে, তার জন্য এই পার্থক্যটাই পুরো সিদ্ধান্ত। তাই ভেরিফিকেশন আটকে থাকলে সেটা ঠিক করার ফাঁকে জেমিনি কোড অ্যাসিস্ট ব্যবহার করুন। অ্যাপ্লাই করতে থাকুন, কিন্তু বসে অপেক্ষা করবেন না। আর যদি আপনি একেবারেই স্টুডেন্ট না হন, তাহলেও আপনার অপশন শেষ হয়ে যায়নি। উইন্ডসার্ফ তার ফ্রি টিয়ারে আনলিমিটেড ইনলাইন কমপ্লিশনস দেয়। আনলিমিটেড, কোনো স্টুডেন্ট স্ট্যাটাস লাগে না, কোনো ট্রায়ালের ঘড়িও নেই। continue.dev পুরোপুরি ওপেন সোর্স, আর আপনি যে মডেলের দিকে সেটাকে পয়েন্ট করবেন, তার সঙ্গেই কাজ করে। আর তারপর আছে সেই অপশন, যেটা সত্যি এবং সব সময়ের জন্য শূন্য খরচ। ক্লাইন হল ভিএস কোডের একটা ওপেন সোর্স এক্সটেনশন। এটা এজেন্ট কাজ করে, আপনার ফাইল পড়ে, একসঙ্গে কয়েকটা ফাইল এডিট করে, আর টার্মিনাল কমান্ড চালায়। ক্লাইনের সঙ্গে ওলামা জুড়ে দিন, যেটা আপনার নিজের মেশিনেই মডেল চালায়, আর তখন মোট খরচ একেবারে শূন্য। কোনো অ্যাকাউন্ট নেই, কি নেই, মান্থলি লিমিট নেই। এটা ফ্রন্টিয়ার মডেলের চেয়ে ধীর হবে, আর পুরনো ল্যাপটপে অনেক বেশি ধীর হবে। কিন্তু এটা এমনভাবে ফ্রি, যেভাবে বাকিগুলো নয়। যে জিনিসটায় ফিরে আসার কথা বলেছিলাম ক্যাচের আগে, সেটাই ওই 200 ক্রেডিটস। আনলিমিটেড কমপ্লিশনস আর 200 মিটার ক্রেডিটস শুনতে উদার লাগে, যতক্ষণ না জানেন কোন জিনিসে সেগুলো খরচ হয়। কমপ্লিশনে কোনো খরচ নেই। টাইপ করুন, 200 লেখাটা অ্যাকসেপ্ট করুন, সারাদিন ধরে করুন, এটাই আনলিমিটেড অংশ। ক্রেডিট খরচ হয় যখন আপনি একটা কনভারসেশন শুরু করেন, বা কোপাইলটকে কোনো কাজ দেন। চ্যাট প্যানেলে একটা প্রশ্ন, 1 ক্রেডিট। একটা এজেন্ট রিকোয়েস্ট যেটা 4টে ফাইল এডিট করে, 1 ক্রেডিট। তাই 200 মানে মাসে 200টা প্রশ্ন নয়, মানে 200 বার আপনি টাইপ করা থামিয়ে কিছু চেয়েছেন। পুরো মাসে ছড়িয়ে দিলে দিনে প্রায় 6-7টা, যেটা প্রথমে যতটা মনে হয় তার চেয়ে বেশি। মানুষ এগুলো নষ্ট করে সেই জিনিস জিজ্ঞেস করে, যেগুলো তারা এমনিতেই জানে। এই এররটার মানে কি, যখন এরর নিজেই তার মানে বলে দিচ্ছে। যেগুলো সত্যি একটা ক্রেডিটের যোগ্য, সেগুলোর জন্য রাখুন। এটা ধীর কেন, এটা বদলালে কি ভেঙে যাবে, এই ফাইলগুলো আমার জন্য সাজিয়ে দাও। আর মাস শেষ হওয়ার আগেই যদি ক্রেডিটস শেষ হয়ে যায়, আপনার কমপ্লিশনস চলতেই থাকবে। আপনি কনভারসেশন হারাচ্ছেন, টুলটা হারাচ্ছেন না। এখন সেই অংশটা, যেটা আমি শুরু করার আগে জানতে চাইতাম, আর যেটা এই ধরনের ভিডিও সাধারণত বাদ দিয়ে যায়। ফ্রি টিয়ারের একটা দাম আছে। সেটা শুধু টাকায় নয়। কোপাইলট স্টুডেন্টে 24শে জুনের পর থেকে আপনি আর নিজের মডেল বাছতে পারেন না। শুধু অটোমেটিক সিলেকশন। প্রিমিয়াম মডেলগুলো সিস্টেম যখন ঠিক করে তখন আপনাকে রুট করা হয়, আপনি বেছে নিতে পারেন না। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী রিজনিং মডেলগুলোও আছে। দৈনন্দিন কমপ্লিশনসের জন্য এতে সত্যিই কিছু যায় আসে না। কিন্তু একটা কঠিন আর্কিটেকচারাল সমস্যায়, যেখানে আপনি নির্দিষ্টভাবে সেরা মডেলটাই চেয়েছিলেন, সেখানে যায় আসে। আর ওপেন সোর্স দিকটায় একটা কথা আছে, যেটা অনেককেই ভুল বোঝায়। ক্লায়েন্ট ফ্রি, কিন্তু ক্লায়েন্ট চালানো ফ্রি নয়, যদি না আপনি মডেলটা নিজের মেশিনে চালান। নিজের এপিআই কি দিয়ে অ্যানথ্রোপিক বা ওপেনএআই এর দিকে পয়েন্ট করলে আপনি পার টোকেন টাকা দিচ্ছেন। সফটওয়্যার ফ্রি, ইন্টেলিজেন্স ফ্রি নয়। কেউ এটা লুকোচ্ছে না, কিন্তু কেউ বলছেও না, তাই এটা মাথায় রেখে পরিকল্পনা করুন। শেষ একটা কথা, কারণ এই কারণেই আপনি যত কম্পারিসন দেখেছেন তারপরেও সিদ্ধান্ত নিতে পারেননি। কার্সার, প্লট কোড আর কোপাইলটকে এমনভাবে তুলনা করা হয় যেন এগুলো একই প্রোডাক্টের 3টে ভার্সন। তা নয়, এগুলো 3টে আলাদা আকৃতি। কার্সার একটা গোটা কোড এডিটর। আপনার এডিটরের বদলে এটা ইনস্টল করতে হয়। প্লট কোড থাকে আপনার টার্মিনালে। কোনো উইন্ডো নেই, সাইডবার নেই, যেখানে আপনি এমনিতেই কমান্ড চালান, সেখানেই কথা বলেন।
কোপাইলট একটা এক্সটেনশন। আপনার যে এডিটর আছে তার ভিতরেই বসে। একবার এভাবে দেখলে ফিচার টেবিলগুলোর আর কোনো গুরুত্ব থাকে না। বদলে প্রশ্ন করুন, আমার এখনকার সেটআপের কতটা আমি বদলাতে রাজি? উত্তর যদি হয় কিছুই না, তাহলে আপনার একটা এক্সটেনশন দরকার। আর যদি টার্মিনালেই থাকেন, তাহলে টার্মিনাল এজেন্ট। এই একটা প্রশ্ন যে কোনো কম্প্যারিসন চার্টের চেয়ে দ্রুত সিদ্ধান্ত দিয়ে দেয়। তাহলে আজ একটা কাজ করুন, আপনার গিটহাব কোপাইলটের সেটিংস পেজ খুলুন আর দেখুন সেখানে কোন প্ল্যানের নাম লেখা আছে। যদি ফ্রি লেখা থাকে আর আপনি ভেরিফাইড স্টুডেন্ট হন, তাহলে সাইন আপ আবার খোলা। আপনার জন্য একটা প্ল্যান অপেক্ষা করছে যেটা আপনি এখনো ক্লেইম করেননি। যদি ভেরিফাই করতে না পারেন, তাহলে আজ রাতেই জেমিনি কোড অ্যাসিস্ট ইনস্টল করুন আর অপেক্ষা করা বন্ধ করুন। আর যদি স্টুডেন্ট না হন, তাহলে উইন্ডসার্ফ বা লোকাল মডেলের সঙ্গে ক্লাইম, কোনো খরচ নেই আর আজই কাজ করে। এই তিনটের একটাতেও কার্ড লাগে না। একমাত্র ভুল হল এটা বিশ্বাস করা যে শুরু করতে মাসে $20 দিতে হবে, কারণ সারা বছর ধরেই সেটা সত্যি ছিল না। আর আজ আপনি যে প্ল্যানে আছেন সেটা যদি প্রত্যাশিত না হয়, তাহলে এখন আপনি জানেন তিনটে পরিবর্তনের মধ্যে কোনটা সেটার কারণ।